যে আমি আমার মেয়েকে ধর্মের লাইনে, ইসলামের লাইনে পরিচালনা করতে হলে আমার যে, আমি এটা বলতেছি না যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, তুমি ইয়া করেছো বুরকা পরে ইংলিশ মিডিয়াম স্কুলে যাও, আমি এই কথা বলি নাই। কারণ হচ্ছে আমি বলছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি আসবা না, তুমি নাচানাচি করবা না, তুমি গান গাইবা না, তুমি এটা করবা না, ওইটা করবা না, টিকটক করবা না, এগুলো আমি তারে না করছি সোশ্যাল মিডিয়া। কারণ সে হচ্ছে মেয়ে মানুষ, সে মেয়ে মানুষ, সে যদি এই ধরনের ইয়েতে আসে তাহলে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, যেগুলো আমি বাবা হিসেবে নিতে পারি না। এই কথাগুলাই আমার কাল হয়ে দাঁড়াইছে, কারণ আমার রিজিক নাই, শেষ। আর আমার 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ড আয়াত থাকতে পৃথিবীর কোনো শক্তি আমাকে এখান থেকে দূর করতে পারবে না, এই পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না। মৃত্যুকে আমি ভয় পাই না, মরার ভয় আমার নাই, আমার নাই। আমার একটাই ভয়, ওই পারে যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এটা হচ্ছে আমার ভয়। আমি যখন আমার পরিচিত জনদেরকে আমি বলি যে আমার 3 মেয়ে, তখন সবাই খুব খুশি হয়ে বলে যে তুমি তো জান্নাতের মালিক। আবার এটাও বলে, দেখো 3টা মেয়ে হলে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা, আবার মেয়েগুলাকে যদি তুমি সঠিকভাবে মানুষ করতে না পারো, তারা কিন্তু তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। তা আমি একা জাহান্নামের কারণ হবো, আমার মেয়েগুলোও তো হয়ে যাবে। তো বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে না, যে আমি আমার মেয়েটাকে ইসলামের, এটা বাংলাদেশ ইসলামের দেশ, মুসলিম কান্ট্রি, তো সেই ক্ষেত্রে ইসলামকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে। একজন সচেতন বাবা হিসেবে ইসলামকে আমার প্রায়োরিটি দিতেই হবে। আমার মেয়ে তুমি কিভাবে চললা সেটা আমার দেখার বিষয় না। আমার মেয়ে, তাকে আমাকে সঠিক পথে আনতেই হবে, সঠিকভাবে রাখতেই হবে, সঠিকভাবে তাকে আমার চালানোর শিক্ষাটা আমার তাকে দিতে হবে, তাকে সঠিক পথে পরিচালনা করার শিক্ষা আমাকে দিয়ে দিতে হবে। কারণ সৃষ্টিকর্তার কাছে অন্তত আমাকে এইটুকু বলতে হবে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছি। আজকে যদি আমি এই চেষ্টাটুকু না করি, ধরে নিলাম আমি আমার সানবিকে পাইলাম না, একটা সময় তো সে আর এই তাকে আটকায় রাখতে পারবে না কোনো শক্তি দিয়ে। একটা সময় সে আসবে, আইসা সে আমাকে বলবে যে বাবা, আজকে আমার এই জীবনটার জন্য তুমি দায়ী, কেন তুমি চেষ্টা করলা না, কি কারণে, কি কোন ভয়ে তুমি চেষ্টা করো নাই আমাকে আনতে, তখন আমি কি জবাব দিব? কিন্তু আজকে আমি আমার মেয়েকে জবাব দিতে পারবো, আজকে আমি আমার মেয়েকে কথা বলতে পারবো। ফেসবুকে ইদানিং আপনারা একটা পোস্ট করছেন, একটা বাচ্চা মেয়ের সাথে আমার একটা সেলফি, এটা আমার মেয়ে, আমার বর্তমান স্ত্রীর ঘরের মেয়ে, এটা আমার বর্তমান স্ত্রীর মেয়ে না, এটা আমি একটা প্রোগ্রামে গেছিলাম, আমার এক বন্ধুর মেয়ে। হ্যাঁ, তো তার সাথে আমি একটা সেলফি উঠায়া এটা আমি মেবি ফেসবুকে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হয়েছে, আমি, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি কেন তাকে বাধা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে ইয়ে করতে। আমার মেয়ে তো কোনো মানে বিজনেসের মডেল না, আমি তো তার মার কাছে তো সে নিয়ে গেছে তারা তো বিজনেসের মডেল বানানোর জন্য না, আমি আমার মেয়েকে মডেল বানানোর জন্য তো রাখি নাই। আমার আমার গোষ্ঠীর মধ্যে কোনো মডেল নাই, আমার ফ্যামিলির কোনো মেয়েরা এইভাবে অভ্যস্ত না। আর আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। আর এখন বর্তমান সময়ে এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার নাই, যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা খেতার, হ্যাঁ, এই দাপট দেখায়া আমাকে জেল জুলুম এগুলার অন্যায় অবিচার, এখন আর অবিচার হবে না। কারণ বর্তমান ডক্টর ইউনূস সরকারের আমলে অথবা ভবিষ্যতে যে যে সরকারি গঠিত হবে তার আমলে সুবিচারই হবে, অবিচার হবে না, অবিচার হবে না। আমি বিশ্বাস করি আয়নাঘর শেষ, আর কোনো মা বাবা ভাই বোন কোনো সন্তানকে আয়না ঘরে যায় ঢুকতে হবে না, আয়না ঘরের দিন শেষ, আয়না ঘরের দিন শেষ। ওই ডায়লগ ভুলে যান যে খেলা হবে, কই যারা খেলতে চাইছিল তারা কই, তারা তো নাই।
তারা তো নাই, যারা খেলতে চাইছিল তারা নাই, কিন্তু যারা জুলুমের শিকার হয়েছিল তারা আজকে বুক ফুলায়া বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াইতেছে। কাজে ওই ভয় দেখায়া টাকা ছিটায়া মানুষ কিনা আমার সাথে কোনো ধরনের আমাকে হুমকি দামকি দিলে আমি থেমে যাব না। আমি আমার মেয়ের অধিকার নিয়ে কথা শুরু করছি। সানভি যেদিন আমার পাশে আইসা বসবে সেদিন আপনাদের সাথে আমার সানভিকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আজকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, যেদিন সানভি আমার পাশের সিটে বসবে, বসে আপনাদের সবার সামনে বলবে যে আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা আমাকে নিয়ে আসছে ওই নরক থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে লাল সালাম জানাবে, সেদিন আমি ফেসবুক লাইভ থেকে বিদায়। এর আগে এর মধ্যে যদি আমি জেলখানায় জেলেও যদি আমার যেতে হয়, তা আমার মতো বাবা আরো হাজার বাবা লাইভে আসবে যে শোয়েবকে জেল থেকে বাইর করে তার মেয়েরে তার কাছে দে। হাজারটা বাবা আসবে, আমি জানি। লিখে রাখেন, যারা আমাকে বিভিন্ন ভাবে ব্যবসায়ী বানায় দিতেছেন, আমাকে যারা বিভিন্ন ভাবে আমাকে নেগলেক্ট করতেছেন, লিখে রাখেন, আমি যদি জেলেও যাই, মরেও যাই, আমাকে যদি মাইরাও ফেলে, আমি যদি মাটির নিচেও চলে যাই, তারপরেও আরো হাজারটা বাবা দাঁড়াবে, আমার সানভি আসবেই আমার কাছে, আমি না থাকলেও আসবে, আমি থাকলে তো আসবেই। চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার ইমানি শক্তি। আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম, আপনারা সবাই সাক্ষী। আমি বলছি না যে আগে আমি একা ছিলাম এবং আমার পরিবারের মা বাবা স্ত্রী সন্তান ছিল আমার পরিবার, আজকে বাংলাদেশের সবাই আমার পরিবার, আমি বলছি তো, আমি বলছি না? এবং এটার প্রমাণ আজকে আমি পাইছি। আমার এলাকার মানুষ, আমি জানতামও না, তারা চলে আসছে, তারা চলে আসছে। সাংবাদিক ভাইয়েরা, আমি যাইতে চাই না মিডিয়ার সামনে কথা বলতে, সাংবাদিক ভাইয়েরা আমার জোর করে ধরে নিয়ে গেছে, না বলতেই হবে আপনাকে, ন্যায়ের কথা আপনাকে বলতে হবে। কিশোরগঞ্জের প্রত্যেকটা সাংবাদিক ভাইদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যারা যারা ছিলেন সবার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ, যে আপনারাও আমার পাশে এসে দাঁড়াইছেন। আল্লাহ যার পাশে থাকে পুরা মাখলুকাত তার পাশে, আমি এটা বিশ্বাস করি। একজন আমাকে বলতেছে যে তুমি যে এইগুলা করতেছো, শয়তানের কিন্তু দল বড়। আমি বলছি শয়তানের দল বড় থাকতে পারে, কিন্তু এটা তো কনফার্ম শয়তানের দলে আল্লাহ নাই, আমার কাছে আল্লাহ আছে। আমি এটা বলছি, আমি এটা উত্তর দিছি। আমি একা আসছিলাম, আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার পাশে আছে, সবাই আমার সানভিকে আমার কাছে দেখতে চায়, এই জন্য আমি ভয় পাই না। এই বাবা হিসেবে সানভি, বাবা তুমি তো দেখো, তুমি দেখতেছো না, যেহেতু তুমি আমাকে বলতে পারো, তোমার আম্মু তোমাকে দিয়ে বলাইতে পারে, তুমি তো দেখতেছো, ইনশাআল্লাহ তুমি এই বাবার পাশে একদিন থাকবে। তুমি মুখে বলতে হবে না, তুমি মনে মনে বলবে, কারণ আমি বুঝি কোনটা তোমার কণ্ঠ আর কোনটা তোমার ভাষা। এর থেকে ভালো কেউ বোঝে না, কারণ 4টা বছর আমি তোমার সব কিছু করছি। ঢাকায় যখন ছিলাম তখন আমি সব কিছু করছি, তুমি আমার সাথে থাকতে, আমি খাওয়াইতাম, আমি গোসল করাইতাম, কাজে তোমার চোখের ভাষা আর মুখের ভাষা আমার থেকে বেটার আর কেউ জানে না। কোনটা তোমাকে কে শিখায় দিছে, কোনটা তোমার নিজের কথা, এগুলো আমি জানি। এবং এটা তনিও জানে যে শোয়েব তো সানভির চোখের ভাষা বুঝতে পারে, সেদিন থেকেই সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে দেয় না, এটা তনিও জানে। কাজেই আমি আপনাদের সাথে, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, এভাবে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ একদিন আমার পাশে সানভিকে নিয়ে আপনাদের আপনাদের সঙ্গে কথা বলবো। এবং আমি আজকে আমার ফ্যামিলির সবাইকে বলতেছিলাম যে এই আন্দোলন করে যদি আমি আমার সানভিকে নিয়ে আসতে পারি, তখন আমি সব জায়গায় খুঁজে বেড়াবো যে কোন মা তার সন্তানকে হারায় ফেলছে, বাবা দিতে চায় নাই। অনেক পিশাচ বাবা আছে না, যে তার সন্তানদের দিতে চায় না, অধিকার দিতে চায় না। তখন আমি এগুলা নিয়ে কথা বলবো। আজকে আমি কয়েকটা কমেন্ট করব, না হলে আমার ভাইয়েরা, আমার বোনেরা আমাকে অনেক কমেন্ট করে, আমি অবশ্যই
একটা সন্তান তার মায়ের কাছে সব থেকে নিরাপদ। হ্যাঁ, আমি তো